একজন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া মানে হলো অনেকগুলো মানুষের উপরে একটা বিপদ নেমে আসা। স্বামী এবং স্ত্রী তারা পরস্পরের সাথে সম্পর্কের একটু অবনতি হয়েছে, এমনকি তিনি যখন ওমরা গিয়েছেন তখন তার সাথে কথা বলে যাননি অথবা দূরত্ব তৈরি হয়েছে এবং তার ছেলেমেয়েও আছে, ভবিষ্যতে তারা বিচ্ছেদও হননি এবং কন্টিনিউ করতে চাচ্ছেন না। এক্ষেত্রে ইসলামের রুলসগুলো কি? একজন নারী যদি তার স্বামী থেকে আলাদা হতে চায় কিংবা কোনো স্বামী যদি স্ত্রী থেকে আলাদা হতে চায়, ইসলাম তাকে কোন কোন ধাপগুলো ফলো করতে বলেছে যদি আপনি বলেন। এখানে এই বনের অবস্থার আলোকে তো সলিউশন দেওয়া দরকার। এক্ষেত্রে আমি প্রথমে বাস্তবতার দিকটা বলছি। যেহেতু মেয়ে বা সন্তান জীবিত আছে, অনেক সময় বাবারা বা স্বামীরা একটু মেজাজি হয়, চটা মেজাজি হয়। তো মারা যদি তখন বা স্ত্রী যদি এটাকে একটু সহনীয় পর্যায়ে মেনে নেওয়ার মানসিকতা রাখেন, এখন দুইজনই যদি খুব মানে অনিয়ন্ত্রিত হন, খুবই মেজাজি, তাহলে সেখানে তো সংসার টিকে থাকা কঠিন। একজন সফট হলে আরেকজন শক্ত হতে হয়, আরেকজন যদি খুব বেশি মানে শক্ত হয় আরেকজন একটু নরম হতে হয়। এটি কিন্তু দাম্পত্য জীবনের এটা একটা প্রশান্তি। লোকেরা তো এটাও বলে যে যতই দুর্বল হই ততই তিনি আমার উপরে না, অন্যায় করে যাচ্ছেন। এগুলো হচ্ছে অন্য ব্যাপার। সেটা অন্যায় করা, এটা আবার আমরা এটাকে নারী বা পুরুষ নির্যাতন কোনো দিকে নিতে চাই না। এটা ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক। দিন না বুঝলে এরকম মনে হয়। সেক্ষেত্রে উভয়কে বুঝতে পারা এবং কনভিন্স করে নেওয়ার মানসিকতা থাকলে সেটার মধ্যে বারাকা থাকে। কনভিন্স করে নেওয়া একজন একজনকে, আচ্ছা, সেটি দুর্বলতা না, সেটি হচ্ছে এটাকে সমঝোতার পর্যায়ে নিয়ে যাওয়ার একটি কৌশল মাত্র। এখন উনি যেটি বলছেন যে এখন ওনার স্বামী ওনাকে ওমরার সময় বলে যেতে পারেননি, এরপরেও দুইজন ওনার ব্যাপারে খারাপ কথাবার্তা বলেন, এগুলো ওনাদের ইন্টারনাল ব্যাপার। আপনি চমৎকার করে বলে দিয়েছেন। এক্ষেত্রে আমি এই বোনকে পরামর্শ দিব যে যেহেতু আপনার সন্তানাদি আছে, জীবনের এই পর্যায়ে এসে বিচ্ছেদ হয়ে যাওয়া এই মেয়েগুলো বা ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে? তারপরে এখানে অনিশ্চিত ভবিষ্যৎ না, শুধু এই সন্তানগুলোর ভবিষ্যতে যদি কোনো ফ্যামিলি লাইফের প্রশ্ন আসে, যদি হয়তো বিয়ে শাদী হয়নি এমনও হতে পারে, অথবা বিয়ে শাদী হলেও তখন তাদের কাছ থেকে কথা আসবে যে তোমার বাপ মা তো এক নাই, এই প্রভাব পড়বে আপনার মেয়ের উপরে গিয়ে। সুতরাং একজন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া মানে হলো অনেকগুলো মানুষের উপরে একটা বিপদ নেমে আসা, অনেক সময় বাধ্য হতে হয়, সেটাও আছে। সেজন্য ইসলাম তালাকের প্রশ্ন বা বিচ্ছেদ হওয়ার প্রশ্নকে একদম সব শেষে প্রয়োগ করেছে। সব ধরনের প্রচেষ্টা শেষ, তারপরও মেল করা যাচ্ছে না, তখনই কিন্তু তালাকের প্রশ্ন। এই জন্য বোনকে বলবো যে আপনি বিষয়টি আর একটু ভাবুন, প্রয়োজনে স্থানীয় কোনো আলেম বা আপনার সামান্য কারণে তাদের সাথে একটু পরামর্শ করুন। আর সামান্য কারণে আসলে বিচ্ছেদ হয়ে যাওয়া, নিজেকে একটু অনিয়ন্ত্রিত করা, এটি বরং অনেক সময় হিতে বিপরীত হতে পারে। এই জন্য কৌশলের সাথে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সামনে আগানো দরকার। যেটি ভালো হয় সেটি তারা করবেন অবস্থার আলোকে। জি।